হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো কিমা মশলা রেসিপি। কিমা মশলা রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত খেতে। তো তার জন্যে আমি এখানে বাড়ির কিমা নিয়ে নিয়েছি, যাকে ফ্রেশ করে একদম ধুয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা বাড়ি। তো এটাকে সাইড করে দিলাম। তার জন্য কিমা মশলার জন্য আমি এখানে নিচ্ছি দুটো টমেটো, তাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই দেখতে খুবই ভালো লাগবে। এর মধ্যে অনেক কিছু দেখার আছে, তো না না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো কিরম করে কি হলো। তারপর আমার কাটা হয়ে গেছে। তারপর আমি এখানে দেখো আগে থেকে নিয়ে কেটে রেখে দিয়েছিলাম 3-4টে পেঁয়াজ, আর এখানে আদা রসুনও বেটে রেখে দিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্রাই করার পরে আমি দেখতে পাচ্ছি খুব ঝমাঝম একদম বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, আমার মুরগিগুলো একদম এদিকে চলে এসেছিলো, ঘরের দিকে একদম বাড়ির ভিতরে চলে এসেছিলো, আমাকে দেখে চলে গেল। দেখতেই পাচ্ছ হাওয়া চলছে, খুব তেজে হাওয়া চলছে। এখন বৃষ্টির মৌসুম যে, তো সব সময় বৃষ্টি কখনো এসে যাচ্ছে, কখন রোদ্দুর কখন বৃষ্টি বোঝা মুশকিল। তো আমি থাকতেই পারলাম না, ভিডিও করতে চলে গেছিলাম। তারপরে এসে দেখছি পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে, তা আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে মিক্সার জারে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর মিক্সার জারে আমি ফের ঢেলে দিচ্ছি যে টমেটোর কুচিগুলো করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে পিষে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে পিষে নিয়েছি, খুব সুন্দরভাবে পিষা হয়ে গেছে। তারপরে আমি যে তেলটা ছিল, ওই তেলেতেই আমি আদা রসুন পেস্টটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি ঢেলে দিলাম। ঢেলে দেবার পর আমি একদম ছিটকাচ্ছিল খুব। তারপরে আমি যেটা পিষে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা, তো সেইটাও আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো আবার কি হলো, লাইট চলে গেল। দেখতেই পাচ্ছ আমাকে অন্ধকারে রান্না করতে হচ্ছে। কাকে কি ভালো লাগে কাউকে যে অন্ধকারে রান্না করা? কি করব, বৃষ্টি হচ্ছে যে। দেখতেই পাচ্ছ ফের লাইট এসে গেছে। আমি খুব টেনশানে পড়ে গেছিলাম যে যে লাইটটা চলে গেল, কী করে কাজ করব। তো এসে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে, একদম 1 চামচ ভরে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভরে হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে যেটি আমি পিষেছিলাম মিক্সার জারে, তাতে একটু পানি দিয়ে গোল বানিয়ে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে ভুনতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ এরমভাবে ভুনতে শুরু করে দিলাম। এরমভাবেই ভুনতে থেকো। যারা আমার সাথে আছো এখনও ভিডিওকে লাইক করোনি, তারা লাইকটা করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগছে রেসিপিটা। দেখতে পাচ্ছ যে আমি কিমাটা রেখে দিয়েছিলাম ওইটা ঢেলে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে ভুনা হয়ে গেছিলো, তো সেই জন্য তারপরে আমি কিন্তু কিমাটাকে ঢেলে দিলাম। কিমাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এবার আমি ঢাক্কান লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর গ্যাসকে একদম মিডিয়াম করে দেবো, মিডিয়াম করে একদম করব। তারপর দেখছো 10 মিনিট পর ফিরে এসেছি, যে মানে কিমার যে একটা পানি ছুটে, মানে পানি যে বেরোয়, তো তা দিয়েই মানে কথা আমার এটা কিমাটা ভুনা হয়ে যাবে। তো ভালোভাবে দেখতে পাচ্ছ ভুনা হচ্ছে, মানে এই মানে জল দিতে হবে না, আর এই জলেতেই হয়ে যাবে। ফের 10 মিনিট আমি ঢাক্কানটা লাগিয়ে দিলাম নেড়ে ছেড়ে। ফের 10 মিনিট পর দেখতে পাচ্ছ কীরমভাবে উপরে তেল এসে গেছে, খুব ভালোভাবে হচ্ছে। আমি পানি কিন্তু এতে ইস্তেমাল করিনি, এই পানিতেই মানে হচ্ছে। এত টেস্ট লাগে না, খুব সুন্দর খেতে লাগে একদম কিমা। তো এইভাবে তারপর আমার ভুনা ভালোভাবে হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম, কেন আর একটু সিদ্ধ করতে যে হবে, তো সেই জন্য জলটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, যাতে দিয়ে মানে খুশবুটাও সুন্দর আসে। কেন আমি কোনো গরম মশলা ইউজ করিনি, তো এখন ইউজ করলাম। তো মানে খেতেও ভালো লাগে আর সেন্টটাও খুব ভালো লাগে মশলাটা, তো সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপরে আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি একটু,
কস্তুরি মেথি দিলেও খুব সুন্দর ভালো মানে সেন্টটাও লাগে, ভালো লাগে খেতে। আর এরপরে আমি কাঁচা লঙ্কাকে কুচি করে রেখে দিয়েছিলাম, ওইটাকেও দিয়ে দিলাম। তো এরপরে আমি একবার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপরে দেখো, মিডিয়াম আঁচ বন্ধ করে দিয়ে তারপরে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে কিমাটা, এত মানে সুন্দর লাগছে কি বলবো। আমি ঢাকনা লাগিয়ে লাগিয়ে মানে অন্য কোনো কাজ করছিলাম, মানে আমার কত জলদি যে হয়ে গেল কি বলবো তোমায়। এত জলদি আমার কাজ ফটাফট হয়ে যায় ঢাকনা লাগিয়ে, ব্যাস এইদিকে কিমা বানতেও রইল, আমার এইদিকে কাজও একদম ফটাফটতে একদম হয়ে গেল। তারপরে আমি দুপুরে খাবার জন্য একদম রেডি করে ফেললাম। তার উপরে একবার পেঁয়াজকে ভাজা একদম কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একবারই লাগছে দেখো, খুব সুন্দর খেতে লাগবে কিন্তু। এত সুন্দর লাগে না এরকমভাবে, আমি যখনই বানাই কিমা এরকম করেই বানাই, এত সুন্দর খেতে লাগে। তোমরা পরোটার সাথে খাও, পরোটার সাথে খাও, পুরির সাথে খাও, রুটির সাথে, ভাতের সাথে, এত ভালো লাগবে না কি বলবো। মাশাআল্লাহ এত ভালো লাগে রেসিপিটা, এত জলদি যে বেনে যায়, এত ইজিতে। কিছুই বেশি লাগলো না, যা ঘরে মশলা ছিল ওই মশলা দিয়ে একদম কিমা মশলা রেসিপি বানিয়ে ফেললাম। দেখছো কত ঝটপট বানিয়ে ফেললাম। এরম করে তোমরাও কিন্তু বানাতে পারবে, মন করলে কিন্তু ট্রাই করবে কিন্তু। আর আমার ছোট ভিডিওটা কি একটা লাইক করে দিও, আর ছোট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাই কিন্তু যে কেমন লাগলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবারে আমি যাই কি খেতে যাব, কিন্তু আমাকে দেখে তো জিভে জল আসছে, আমি এবার যাই তাহলে খেতে। তোমরাও কিন্তু বানিয়ে ফেলো। বাই, টেক কেয়ার, খোদা হাফেজ।